আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আল ইমরানের 190 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বার্গ শিখেছি। এবার আমরা 191 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বার্গ শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা। দেখেন এখানে আলিফের উপর কিচ্ছু নাই, এই জন্য আলিফের উপর আমরা জবর দেবো। কি দেবো? জবর দেবো। তাহলে বলবো হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। আলিফের উপর জবর দিলে আলিফ হামজা হয়ে যায়, সেক্ষেত্রে বলতেছি হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। লামের উপর তাসদীদ হয়েছে, এই তিনটা চিহ্ন কেবল তাসদীদ। তাসদীদ যেভাবে থাকবে সেভাবে দুই বচন করতে হবে। তাহলে বলবো আল্লাহ। জালিয়াজের জি, জেরের বাম পাশে জসমলায় একালিফ টান, জি। নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা। ইয়া জাল জবর ইয়াজ, কাপ পেশ কু, ইয়াজ কু, ইয়াজ কু। র পেশ রু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, ইয়াজ কুরু, ইয়াজ কুরু। নুন যা লামকে ধরবে, নুন লাম জবর নাল। লামের তাসদীদ, লাম দুইবার চবে, লাম খারা জবর ল, নাল ল। দেখেন এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে, বলতে হবে ল। লা না পড়বো তো ল। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, হা জবর হা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা। অবজের কি, ইয়া খারা জবর ইয়া, ইয়া। মিমাও দুই জবর মাও, ইদগামে বাগুন না। দেখেন এটা আর এটা একই, এই জন্য এটা বুঝলে এটাও বুঝে দেবেন। দেখেন মাও ইদগা বাগুন না কেন? এই যে তানমিন দুই জবর দুই, যে দুই পেশকে তানমিন বলা হয়। তানমিনের পরে তাসদীদ ওয়াও রয়েছে, ওয়াওটা হলো ঈদগাম বাগুনা হরফ। ঈদগাম বাগুনা হরফ চারটি, এটা মনে রাখবেন। ইয়া, মিম, ওয়াও, নুন। কি বললাম? ইয়া, মিম, ওয়াও, নুন। এই চার হরফের যদি তাসদীদ থাকে আর এই চার হরফ যদি তানমিন অথবা নুন সাকিন, কি বললাম? তানবিন অথবা নুন সাকিনের পরে আসে, সেক্ষেত্রে তানবিনের সঙ্গে মিলায় গুণনা করে পড়তে হবে। আর যদি নুন সাকিনের পরে আসে, তার নুন সাকিনের পূর্বে হরফ এবং পরের হরফের সাথে মিলায় গুণনা করে পড়তে হবে। ক্লিয়ার? আর কালার বোর্ডের জন্য তানবিনের পরে যে হরফ থাকবে সে হরফের সবুজ করে অঙ্ক থাকলে তানবিনের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। কিয়ামাউ, ওয়াও জবর ওয়া, কফ পেশ কু, ওয়া কু, আইন পেশ উ। পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, চাপ দিয়ে পড়তে হবে। ওয়া কু উ, ওয়া কু উ। দাল দুই জবর দাও, ইদগামে বাগুন না। তানবিন তার সাথে ওয়াও রয়েছে, গুণনা করে পড়বো। ওয়া কু উ দাও, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। লাম ইয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান। ওয়া আলা, ওয়া আলা। ওয়া কুউদাও ওয়া আলা। জিম পেশ জু, নিউনা পেশ নু। পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, জুনু। বাজের বি, জুনু বি। হাজা মিমকে দেবে হামিম জের হিম, জুনু বি হিম, জুনু বি হিম। ওয়া আলা জুনু বি হিম। তাহলে আমরা এখান থেকে বলি, বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। এরপরে ওয়াজর ওয়া, ইয়াজর ইয়া, ওয়াইয়া, তাজবর তা, ওয়াইয়া তা, ওয়াইয়া তা। ফা কাবজর ফাক, কাবজর কা, ফাক্কা। র পেশ রু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, ওয়াইয়া তা ফাক্কারু। নুন জবর না, ওয়াইয়া তা ফাক্কারু না, ওয়াইয়া তা ফাক্কারু না। ফায়াজের ফি, এটা ফার নিচে জের, ইয়ার উপরে জসম, তাহলে ফায়াজের ফি। জেরের বাম পাশে জসম আকালিফ টান, ফি। খল আমজর খল, ফি খল।
কফ সিনজের কিস, তার সাথে দুই বচন হবে। ফি খলকিস, ফি খলকিস, সিন জবর সা, মিম খারা জবর মা, সামা, ওয়াও খারা জবর ওয়া, সামা ওয়া, তাজেতি, সামাওয়াতি। দেখেন যদি কোনো হরফে এইরকম খারা জবর থাকে তাহলে সেই হরফগুলোকে আমরা এক আলিফকে টেনে পড়বো। যেহেতু মিমের পরে খারা জবর, ওয়ার খারা জবর, তার দুইটাকে এক আলিফকে টেনে পড়বো। তাহলে বলবো ফি খলকিস সামাওয়াতি, ওয়াও যা লামকে দেবে ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আউর, ওয়াল আউর। এই যে জসমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। ওয়াল আউর, দজ্জেদ দি, ওয়াল আউর দি, ওয়াল আউর দি, ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি। আমার সাথে বলবেন ওয়ায়াতাফাক্কারুনা, ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি। এরপরে রবাজর রব, বাজর বা রব্বা, নুনের জবর না, জবরে বাম পাশে খালি লিপ এক লিপ টান, রব্বানা, মিম আলিজর মা, জবরে বাম পাশে খালি লিপ এক লিপ টান, রব্বানা মা, রব্বানা মা। খজর খ, লাম কবজর লাক, কফটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে খলাক, খলাক। কলকলা পাঁচটি, কফ ত বাজিম দাল, আর এই পাঁচ হরফে জজমের ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু কফে জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো। আর কালার পড়ার জন্য কোনো হরফের যদি লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। রব্বানা মা খলাক, তা জবর তা, খলাক তা, হা খারা জবর হা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, হা, জাল জবর জা, জবরের বাম পাশে খালি লিপ এক আলিফ টান, হা জা, রব্বানা মা খলাকতা হাযা, বা রিজর বা, জবরের বাম পাশে খালি লিপ এক আলিফ টান, হাযা বা, তজেতি বাতি, লাম আলিফ দুই জবর লাং, ইকফা বাতিলাং। লাং আমরা গুন্ডা করব, লাং বলবো, লাম লালিফ দুই জবর লান হয়, লান না পরে লাং পড়বো। কেন পড়বো? এই যে তানবির বা সিন রয়েছে, সিনটা হলো ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া, অর্থাৎ 15টি হরফ রয়েছে, সেই 15টি হরফে কোনো একটা হরফ যদি তানমিনে পরে আসে তা তানমিনটাকে আমরা অনেক সাথে গুণা করবো। আর সহজ করে বললে যদি তানমিনে পরে হামসা হা আইন হা গাইন খ, এই ছয়ভাবে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে তানমিনে গুন্না ছাড়া পড়বো, আর যদি না গুন্না ছাড়া পড়বো। আর যদি থাকলে গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করে পড়বো। যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা গুন্না করবো, বলবো বাতিলাং। আর কালার পড়ার জন্য তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফে নীল কালার রঙ থাকলে তাহলে তানমিনটাকে আমরা অবশ্যই অনিঃশব্দে গুন্না করবো। হাযা বাতিলাং। তাহলে আমার সাথে বলুন রব্বানা মা খলাকতা হাযা বাতিলাং। এরপরে সিন বা পেশ সুবে, বাটা কলকলা ধাক্কা দিয়ে পড়বো। হা খারা জবর হা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, নুন জবর না, সুবহানা, কাফ জবর কা, সুবহানাকা, সুবহানাকা, ফা জবর ফা, কফ জবর কি, ফাকি, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ফাকিনা, সুবহানাকা ফাকিনা, সুবহানাকা ফাকিনা। আইন জবর আ, জাল জবর জা, জবরের বাম পাশে খালি লিপ এক লিপ টান, আজা, বা নুন জবর বান, নুনে তাসে গুণা করা ওয়াজিব, আযাবান, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি লিপ এক লিপ টান, আযাবান না, রজের রি, আযাবান নারি। এখন তো অফ করে থেমে পড়ি, রর বা সাকিন দেবো, নাটাকে আবার তিলে টেনে পড়বো, না মাদ্দা আরসি, তাহলে বলবো আযাবান নার, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার সাথে বলবেন
সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাহলে বুঝতে পারবেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।